মম, কেমন লাগছে আমাকে? ভালো লাগছে তো? তোমার পছন্দ হয়েছে? আচ্ছা, তোমার মতন সুন্দরী লাগছে তো আমাকে? আমার থেকেও অনেক বেশি সুন্দরী লাগছে আমার মেয়েকে। কারোর যেন নজর না লাগে আমার মেয়েটা। তুই খুব সুখী হবি রনের সাথে, খুব ভালো থাকবি দেখিস। আমি মন ভরে তোকে আশীর্বাদ করলাম। থ্যাংক ইউ মম, থ্যাংক ইউ ভেরি মাচ। রনকে বিশ্বাস করার জন্য, ভরসা করার জন্য অনেক থ্যাংক ইউ তোমাকে। তুমি না থাকলে তো বিয়েটা হতো না মম। একদম কান্নাকাটি করবি না, কাজে কিন্তু পুরো মেকআপ গন। পাগলি একটা, জানিস না ওয়াটারপ্রুফ মেকআপ। আসতে পারি? এসো 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 মা, এসো। Congratulations, Riddhi. This is for you. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর কামিং। আমি কিন্তু একটু তাড়াতাড়ি চলে এলাম। অ্যাকচুয়ালি আবিরের দিদি মানে তো আমারও দিদি, বলো? একদম। তাই ভাবলাম দিদির বিয়েতে যদি আমায় কোনো কাজে লাগে। খুব ভালো করেছো, তুমি তাড়াতাড়ি চলে এসে খুব ভালো করেছো, আমি খুব খুশি হয়েছি। এসে থেকে আবির বেগম কাউকে দেখতে পাচ্ছি না, গেল কোথায়? জিজ্ঞেস করাটা কি ঠিক হবে? মেয়েটা খুব ভালো, বড় হয়েও কেমন ঘরের মেয়ের মতো আপন করে সবকিছু করতে চায়। আর যে এই বাড়ির বউ হলো, সে কিনা আমার ছেলেকে এমন ভালো দিনে ঘর ছাড়া করলো। আচ্ছা, আবির বেগমকে তো দেখছি না, ওরা কোথায়? ওরা আর কোথায় যাবে? আবির তোর বউকে নিয়ে। আবির বেগমকে নিয়ে একটা দরকারি কাজে গেছে। তাই বলে দিদির বিয়েতে? এই বড় এসছে, বড় এসছে। ওই তো মা, চলো চলো, তোমাকে তো বরণ করতে হবে, চলো সবকিছু তৈরি। আয় তাড়াতাড়ি আয়, হ্যাঁ দেরি করিস না। আমিও তো যাবো। নো চিটিং, নো। একদম এখানে এসে চুপ করে বস। রাখো, এখন তো সারা জীবন নিজের বরকে দেখতে পাবি। আজকের দিনটা একটু সবুর কর। ওকে যা। চলো আমরা যাই। শোন, আমরা যাচ্ছি, একদম উঠবি না কিন্তু। নো উকি ঝুঁকি। চলো চলো। হ্যাঁ চল। আর কিছুক্ষণের অপেক্ষা রন, তারপর আমরা এক হয়ে যাব। আবির বা বেগম কেন, পৃথিবীর কেউ আমাদেরকে আর আলাদা করতে পারবে না। We'll stay together forever. কি হলো বেগম? আমি তো দিদি ভাইয়ের ভালো চেয়েছি আবির, কিন্তু সবাই তো আমাকে ভুল বুঝছে। আর তো কিছুক্ষণের ব্যাপার বেগম। রন রে অ্যারেস্ট হওয়ার পর আজ না হোক কাল সবাই ওর আসল চেহারাটা বিশ্বাস করতে বাধ্য হবে। তখন দেখবে মাও তোমাকে মেনে নিয়েছে, আর দিদি ভাই বুঝতে পারবে যে তুমি ওকে কত বড় বিপদ থেকে বাঁচিয়েছ। তুমি আমাকে যতই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো না আবির, শেষ পর্যন্ত ঘর বাগানির তকমাটা তো আমার গায়ে এসেই লাগবে। বিয়ে করে একটা বাড়িতে আসার পর ওদের সংসারটা আমি ছাড়খাড় করে দিলাম, সবার সেটাই মনে হবে। কিন্তু আমি মনে করি না বেগম, আমি মনে করি না সবাই সেটা ভাববে। ভাবলেও সেটা সাময়িক। এই নিয়ে মাথা ঘামালে তো আমরা লড়াইটাই করতে পারবো না। আমি একদিকটা সামলাতে গিয়ে অন্য দিকটা হারিয়ে ফেলছি আবির। কিন্তু তুমি ঠিকই বলেছ, সব সহ্য করে হলেও দিদি ভাইয়ের জন্য এই লড়াইটা আমাকে করতেই হবে। জানি না রানা রায়চৌধুরী শাস্তি পাবে কিনা, কিন্তু ওই নোংরা লোকটা যখন আমার চোখের সামনে এলো, যখন আমি জানতে পারলাম দিদি ভাই ওর ফাঁদে পড়েছে, তখন বুঝলাম এরপরও চুপ করে থাকাটা অন্যায় হবে। That's the spirit, বেগম। এই স্পিরিটটাই আমাকে সাহস জুগিয়েছে। এটা ধরে রেখো, একদম ভয় পেও না, একদম দুর্বল হয়ে যেও না। আর আমার বিশ্বাস বেগম, সেদিন আসবে যেদিন তুমি আমাদের পরিবারের সবার খুব খুব আপন হয়ে উঠবে। ততদিন কেউ না থাকলেও তোমার আবির তোমার পাশে আছে, পাশেই থাকবে।
বেগমকে বিয়ে বাড়ির ত্রিসীমানার মধ্যে দেখা যাচ্ছে না, তার মানে সত্যি ওরা বাড়িতে নেই। গ্রেট। এসো এসো এসো, সাবধানে 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 এসো। শোনো নন্দা, কোনো কিছু লাগলে কিন্তু অবশ্যই বলবে, হেজিটেট করবে না। এখন কিছু সফট ড্রিঙ্কস বা অন্য কিছু খাবে? না না, একদম ব্যস্ত হতে হবে না, কিছু লাগবে না। আরে বাবা, তুমি হচ্ছ আমাদের স্ত্রীর হবু বর, তা তোমাকে নিয়ে ব্যস্ত হবো না আমরা? একটা ছবি দেখেছি। আচ্ছা শোনো, তুমি তোমার এই শালাদের সঙ্গে বসে গল্প আড্ডা করো, আমি একটু দেখি ওই দিকটা, ঠিক আছে? এই তোরা কিন্তু দেখিস। আরে কি গো বনলতা দি, কেমন আছো গো? হ্যাঁ ভালোই তো, কেন ভালো মনে হচ্ছে না? ভালোই আছি। তোমরা এখানে বসো না, এসো। আরে বলছি আবির কোথায়? দিদির বিয়ে আর ভাইয়ের দেখা নেই কেন গো? আবির আবির আর কোথায়? আবির তো কাজ পাগল ছেলে, তোমরা তো জানোই। আসলে ও কাজকর্ম সব সেরে দিদির বিয়ে আসবে না, হতে পারে? এই তো আবিরের মা, কিরে বড় এদিকে আয়। আবিরের কথা জিজ্ঞেস করছে, বল আবির কোথায়? আমি একটু গেলাম, হ্যাঁ মা যদি কফি টফি খায়। আবির আসলে ও তো খুব বিজি, প্রাইভেট ফার্মে কাজ করে না, 24 ঘন্টা কাজ, তাই নতুন বউকে দেখতে পাচ্ছি না তো। ও বাবা, ও তো আরো বড় সাংবাদিক, খুব বিজি, ওর দেখাই পাওয়া যায় না, তাই না বড়? ও বাবা, তাই নাকি? একমাত্র ভাই তার দিদির বিয়েতেই আসতে পারছে না, কি এমন রাজকার্য করে গো? তা স্বর্ণালী, তুমি তোমার ছেলে আর ছেলের বউয়ের দেখা পাও তো? দেখো বাবা, বেশি উঠতে দিও না ওদের, ছেলে কিন্তু আর ঘরে ফিরবে না। শুনো পিসি, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা বলে দেবে নাকি? চলো চলো, বসে কথা বলবে, চলো 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 চলো, বসো বসো। এই দেখুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। থাক 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 থাক, কেমন আছেন? ভালো ভালো ভালো। থাক বাবা থাক, সুখে থাকো, আমার নাতনিটাকে সুখে রেখো কিন্তু। দ্যাটস আ প্রমিস। আচ্ছা, একটা কথা মনে পড়ছে না, মানে খুব জরুরি কথা। মানে আমি বলছি রন্ধা, আসলে দাদু তোমাকে নিশ্চয়ই এটা বলতে চেয়েছিল, শোনো রন, আমার দিদি ভাইকে কিন্তু ভালো রাখবে, না হলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। আসলে আমাদের উপর সারাদিন রিলা নাই তো, তাই ভেবেছি আজকে তোমার উপর রিলা। এই ফাজলামি করিস না, ফাজলামি করিস না, একটা জরুরি কথা মনে পড়ছে না, কি জ্বালা বল দেখিনি। আরে কি হলো, এসো, পুরুষ মশাই তো ডাকছেন, লগ্ন তো পড়ে গেছে, এসো তাড়াতাড়ি সবাই। ও যাই বাবু, দিদি চলেন গিয়ে বসবেন, আসেন আমার লাগে আসেন। আর দাদু তুমি বসো, আমি বসো বসো বসো। রন্দা, তোমাকে কিন্তু এবার যেতে হবে, চলো চলো চলো। এই সিন্ধিনি, চল চল। তাহলে বিয়ের লগ্ন এসে গেল বেগম, শেষ পর্যন্ত কিন্তু জয়টা আমারই হলো, তাই না? কি হলো আবির? গাড়ি থেকে নামো তো। অফিসার, এক্সকিউজ মি, আপনাদের তো রানা রয় চৌধুরীকে অ্যারেস্ট করতে যাওয়ার কথা, এখানে কি করছেন? প্লিজ স্যার, স্যার আমি আপনার কথা সমস্তটাই বুঝতে পারছি স্যার, কিন্তু কিন্তু এইরকম একটা কমপ্লেন এলে আমাদের তো অ্যারেস্ট করতেই হবে স্যার। স্যার আমি বুঝতে পারছি। ইয়েস স্যার। স্যার তাহলে কি করব আমরা? ওকে, আচ্ছা স্যার, আমি দেখছি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আবির, বিয়ের লগ্ন এতক্ষণে পড়ে গেছে, হয়তো বিয়েটাও শুরু হয়ে গেছে, আমরা যদি এখনো কিছু না করতে পারি তাহলে অনেক বড় গন্ডগোল হয়ে যাবে আবির। অফিসার, কি ব্যাপার, কোনো সমস্যা? এনি প্রবলেম? হ্যাঁ তা তো হয়েইছে।
ওপর মহল থেকে বারবার ফোন আসছে আমার কাছে। আপনারা যার অ্যাগেনস্টে কমপ্লেন করেছেন, রানা রায়চৌধুরী, তিনি তো শুনলাম খুবই প্রভাব প্রতিপত্তিশালী। ব্যাপারটা নিয়ে অলরেডি খুব জল ঘোলা শুরু হয়েছে। লোকটাকে আদৌ অ্যারেস্ট করা ঠিক হবে কিনা সে ব্যাপারে সাবধান করতেই স্যার আমায় কল করেছেন। আমি জানতাম ওই নোংরা লোকটাকে এত সহজে শাস্তি দেওয়া যাবে না। না না না, শুধুমাত্র কন্ট্যাক্টসের জোরে একটা অপরাধী বেঁচে যাবে এটা হতে পারে না, কিছুতেই না। দেখুন, আমি তো একজন সাধারণ পুলিশ অফিসার, আর ওনার তো শুনছি খুব নামডা। এদের সাথে পেরে ওঠা মুশকিল। উনি যদি এখন ওনার ক্ষমতার অসৎ ব্যবহার করেন তাহলে আমি কি করতে পারি বলুন?